বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আপনারা তো অনেকভাবে মাছের মাথা দিয়ে পুঁইশাক চচ্চড়ি করেছেন। একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ। তবে আজকে আমি এখানে কিভাবে মাছের মাথা দিয়ে পুঁইশাক চচ্চড়ি করলাম, চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে। আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে। সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। এখানে আমি আগের থেকে বেশ কিছুটা পুঁইশাক কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। পুঁইশাক রান্না করার জন্য আমি একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করেছি। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখানে আমি বেশ কিছুটা সবজি আর মাছের মাথা নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন সবজিগুলো অ্যাড করতে পারেন। এক চামচ লবণ আর এক চামচ হলুদের গুঁড়ো মাছের মাথা এবং সবজির গায়ে বেশ ভালো করে লাগিয়ে নেব। 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। প্রথমে আমি মাছের মাথাগুলো ভেজে নেব। মাছের মাথাগুলোকে বেশ উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। এই পর্যায়ে তেল থেকে সম্পূর্ণ মাছের মাথাগুলো তুলে নেব। আপনারা এর থেকে কম বেশি ভেজে নিতে পারেন। একই তেলের মধ্যে আমি কিন্তু আগের থেকে আলুগুলো ভেজে নিয়েছি। ফোড়নে রেখেছি 5 ফোড়ন। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা অ্যাড করব। ফোড়নটা হওয়ার জন্য 30 সেকেন্ড সময় দিতে হবে। আগের থেকে কেটে রাখা লবণ হলুদ লাগানো সম্পূর্ণ পটলগুলো অ্যাড করে দেব। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে বেশ কিছু সময় ধরে ভেজে নেব, অথবা সবজিগুলো আপনারা নিজেদের পছন্দ মতন ভেজে নিতে পারেন। এখানে আমি একটা আদার কিউব অ্যাড করেছি, তবে এটা কিন্তু ফ্রিজে রাখা ছিল। আপনারা টাটকা আদা বেটেও এটা করতে পারেন। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে কেটে রাখা সম্পূর্ণ পুঁইশাকগুলো অ্যাড করে দেব। হাফ চামচ লবণ, হালকা হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তবে রান্নাটি হবে কিন্তু জল ছাড়া। বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে। আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না। আমার এই চ্যানেলে আমিষ, নিরামিষ এবং বিভিন্ন ধরনের শাকের রেসিপি দেওয়া আছে। আপনাদের যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি ঘুরে একবার দেখে নেবেন। আগের থেকে ভেজে রাখা সম্পূর্ণ মাছের টুকরোগুলো অ্যাড করে দেব। দুটো কাঁচা লঙ্কা ফালি দিয়ে অ্যাড করেছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। শাকের থেকে নিজস্ব জলটা ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে আমি 10 থেকে 15 মিনিটের জন্য মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রেখে দেব। তবে শুধু ঢাকা দিয়ে রাখলে কিন্তু হবে না, ঢাকা খুলে মাঝে মাঝে নেড়ে দিতে হবে, নইলে কড়াইয়ের নিচটাতে লেগে যেতে পারে। এই পর্যায়ে এবার চেক করে নিতে হবে যে সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। 1 চামচ হলুদের গুঁড়ো, 2 চামচ চিনি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন।
2 চামচ চিনি, আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। চিনি অ্যাড করার পর বেশ কিছু সময় ধরে আবারও আমি রান্না করে নেব। আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আপনারা যদি এখানে ভাজা গুঁড়োর মশলা যদি পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছিল, এটা গরম ভাতে রুটি পরোটার সঙ্গে কিন্তু খেতে অসম্ভব ভালো লাগবে। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন। এখানে যে আমি উপকরণগুলো অ্যাড করেছি আপনারা এর থেকে কম বেশি করে নিতে পারেন। আপনারা যদি পেঁয়াজ রসুন বা অন্য অন্য মশলা যদি পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।